নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি সেটা কি অনেক কম রয়েছে? সেটা নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। এবার এখন যে আলোচনা সেটা হচ্ছে ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি কত ছিল, যে 10,000 প্লাস ভ্যাকেন্সি কি ছিল সেটা নিয়ে আজকে আলোচনা। এবং ভ্যাকেন্সি কমলো কেন, কিসে ভ্যাকেন্সিটা কমে গেল, ভ্যাকেন্সিটা কেটে নেওয়া হলো কেন, প্রায় কি 2-3 হাজার ভ্যাকেন্সি কমে গেল, কেটে গেল। দেখুন, এই বিষয়েও পিএসসি প্রাক্তন আধিকারিক স্যার যেটা জানিয়েছেন সেটাই আমি আপনাদের সামনে রাখছি। উনি সম্ভবত শব্দটা ইউজ করছেন, আমি কোড অ্যান্ড কোড সম্ভবত ইউজ করছি, কারণ এটার এখন অফিসিয়াল কনফার্মেশন কেউ দিতে পারবে না। তবে সম্ভবত যে জিনিসটা হয়েছে বা হয়ে থাকতে পারে, সম্ভবত ভ্যাকেন্সিটা না 10,000-এর বেশিই ছিল, 10.5-11 কাছাকাছিও হয়তো ছিল, মানে 10,500-এর কাছাকাছি হয়তো ভ্যাকেন্সিটা ছিল, 10 থেকে 10,500। ভ্যাকেন্সিটা কিছুটা কেটে গেছে, কমে গেছে। কেন গেছে? তার কারণ হচ্ছে, যেটা মনে করা হচ্ছে যে নতুন যে পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশনটা আসবে তার জন্য নাকি ভ্যাকেন্সি কিছু কেটে নেওয়া হয়েছে, 2 থেকে 3 হাজার ভ্যাকেন্সি সেখানে কেটে নেওয়া হয়েছে, নতুনটার জন্য রাখা হয়েছে। নতুন নোটিফিকেশনটার জন্য 2 থেকে 3 হাজার ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং সেই জন্য পুরনো যে নোটিফিকেশন, যেটার এক সময় মনে করা হচ্ছিল যেহেতু 89,000 জন প্রিলিমসে পাশ করানো হয়েছিল, মানে ভ্যাকেন্সি 10,000-এর কাছাকাছি থাকতে পারে, তেমনটাই ছিল বা তার থেকে হয়তো সামান্য বেশিও ছিল, কিন্তু ভ্যাকেন্সিটা হয়তো বা কেটে নেওয়া হয়েছে। 2-3 হাজারের মতো ভ্যাকেন্সি কেটে নিয়ে ভ্যাকেন্সিটা এখন যেটা দাঁড়াচ্ছে 7.5 থেকে 8 হাজারের মধ্যে, এরকম কিছু সামথিং ভ্যাকেন্সি থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ভ্যাকেন্সিটা কাটার কি দরকার ছিল? অলরেডি 2023-এর নোটিফিকেশন 2026-এর শেষে এসেও তার মেন্সের রেজাল্ট বার হচ্ছে না, 2027 চলে যাচ্ছে জয়েনিং হতে হতে। মানে 4 বছর, তো একটা রিক্রুটমেন্ট তো আপনারা 4 বছর লাগাচ্ছেন, 4 বছর না লাগু মিনিমাম তো 3 বছর লাগাচ্ছেন। তো এই 3 বছরের মধ্যে আরও ভ্যাকেন্সি রিপোর্টেড হতো, প্রচুর ভ্যাকেন্সি রিপোর্টেড হতো। এই সরকারি আসার আগে বলেছিল যে 6 লাখের বেশি শূন্যপদ বিভিন্ন সরকারি দপ্তরে খালি পড়ে রয়েছে, সেখান থেকে ভ্যাকেন্সি দিলে 10,000 কেন, 10,000-এর জায়গায় 50,000 হয়ে যেতে পারতো ভ্যাকেন্সিটা। ভ্যাকেন্সি পুরোনোটার থেকে কেটে নতুনটার জন্য কেন রাখা হচ্ছে? এটা তো মানে কখনোই সমীচীন নয়, কারণ এই যে নতুন নোটিফিকেশন সেটা এখনো আসেনি। সেটা নোটিফিকেশনটা পাবলিশ যদি এবছর করে, সামনের বছর গিয়ে তার প্রিলিমস পরীক্ষা হলো, তারপরের বছর গিয়ে তার মেন পরীক্ষা হলো, তারপরের বছর গিয়ে তার মেন্সের রেজাল্ট আসলো, টাইপিং হলো, হতে হতে তো সে 28-29 ক্রস করে বেরিয়ে যাবে। যদি নতুন নোটিফিকেশনটা আসে তো ততদিনে তো ভ্যাকেন্সি আরও অনেক পেয়ে যেত। তার জন্য পুরোনোটার থেকে ভ্যাকেন্সি কেটে নিয়ে নতুন টাইপ দেওয়ার তো কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। তো আপনারা ভাবুন কি করবেন। আর আমার মনে হয় এই ভ্যাকেন্সিটা মানে এতটা কম থাকা অবশ্যই উচিত নয়। অ্যাটলিস্ট 8,000 to 8,500, 8 থেকে 8.5 হাজার ভ্যাকেন্সিটা থাকা উচিত, কারণ পরীক্ষাটা বহুদিন পরে হয়েছে, সেই 2019-এর পরে গিয়ে এই 2023-এর নোটিফিকেশানে 2026। আপনারা দেখুন 7 বছরের একটা ব্যবধান, 7 বছরে যদি 7,000 ভ্যাকেন্সি হয় তাহলে তো সেটার বলার কথা মানে মানে সেটা উচিত নয়। 7 বছরে মিনিমাম তো 8,500 9,000 ভ্যাকেন্সিটা থাকা উচিত। ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। এই সরকারই বলেছিল ক্ষমতায় আসার আগে, যে কখনো বলেছিল 6 লাখ, কখনো বলেছিল 10 লাখ শূন্যপদ বিভিন্ন সরকারি দপ্তরে খালি পড়ে রয়েছে। তারা রিক্রুটমেন্টটা করছে না কেন? করুন আপনার রিক্রুটমেন্টটা, আরও ভ্যাকেন্সি বাড়ান নতুনটার জন্য। প্রতি বছর পরীক্ষা নেবেন আপনারা বলছেন, জানি না তার কতটা কি করবেন। তো যদি বারবার পরীক্ষা নেন তার জন্য ভ্যাকেন্সির তো অভাব নেই। এতদিন ধরে সরকারি শূন্যপদ বিভিন্ন খালি, ভ্যাকেন্সির তো অভাব নেই। তার জন্য পুরনো নোটিফিকেশন যেটার পরীক্ষা হয়ে ছেলেমেয়েরা একদম চাকরি পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে ভ্যাকেন্সি। আপনাদের আসল দরকারটা কি? কর্মী দরকার তো, অফিসগুলোতে কর্মী দরকার। তো সেই কর্মীটা পুরনো নোটিফিকেশন থেকে আসলে সমস্যা কি, আর নতুন নোটিফিকেশন থেকে আসলে সুবিধাটা কি? পুরনো নোটিফিকেশন থেকে কর্মীগুলোকে তো আপনারা আগে আগে পেয়ে যাবেন না। যদি এখনই 10,000 নিয়োগ করে নেন আপনাদের অফিসগুলোই তো ভালো চলবে। পুরনো নোটিফিকেশন থেকে নিয়োগ করে নিতে আমাদের সমস্যাটা কোথায় আমার জানা নেই। আর নতুন নোটিফিকেশন থেকে আপনারা কেন চাইছেন, নাকি বেতন দেওয়ার ব্যাপার আছে, ভাড়ারে বা ভাবানি হয়ে রয়েছে পুরনো সরকারের আমল থেকে, সেটা আপনারাই জানেন। তবে এই হচ্ছে ব্যাপার, ভ্যাকেন্সি কমার কারণ হচ্ছে এটাই। এবার আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানাবেন। এখনো পর্যন্ত এবার 100% কনফার্ম বলছি না, সম্ভবত শব্দটা পিএসসি প্রাক্তন আধিকারিক স্যার ইউজ করেছেন, আমিও সেই সম্ভবত শব্দটা ইউজ করছি। সম্ভবত ভ্যাকেন্সি কমে যাওয়ার কারণ হচ্ছে এটা। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।